রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীর। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আমাদেরকে জানাবেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং নেতাকর্মীরা এ বিষয়ে কি বলছে? নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই কিন্তু আজকের এই বিশাল এই মহাসমাবেশ, সেই সমাবেশটি আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং বেলা 4টার দিকে এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন, ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ইতিমধ্যেই কিন্তু এই নয়াপল্টন এলাকা সহ আশেপাশের পুরো এলাকা কিন্তু এই বিএনপির যে 3 সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যেই নেতাকর্মীরা রয়েছেন এই ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর জেলার যে নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই পুরো এলাকায় তারা তাদের নিজ নিজ ইউনিটের যে নির্ধারিত জায়গাগুলো সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন এবং বিএনপির যারা নির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন তাদের জন্য আলাদা দুটো মঞ্চ করা হয়েছে এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা সেই মঞ্চগুলোতে অবস্থান নিয়ে এই সমাবেশের বক্তাদের বক্তব্য শুনছেন। এবং ইতিমধ্যেই বেলা 4টার সময় এই সমাবেশের যে দ্বিতীয় পর্ব, যেই জনসভা, সেই সভায় কিন্তু ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন যেই সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা যারা রয়েছেন, তারা তাদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন এবং তারা যেটি বলছেন যে কোনো মূল্যে এই যে তরুণ প্রজন্মের দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে কোনো কর্মসূচি তারা সফল করবেন, এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই তরুণ প্রজন্মের ভোটাধিকার সহ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানানোর পাশাপাশি তারা যেটি বলছেন, দলের পক্ষ থেকে যে কোনো ধরনের কর্মসূচি দিলে তারা সবাই ঐক্যবদ্ধভাবে পালন করবেন এবং যে কোনো উপায়ে দেশের যে গণতান্ত্রিক উত্তরণ, সেই গণতান্ত্রিক উত্তরণের যেই দাবি, সেই দাবিতে তাদের রাজপথে থেকে যে সক্রিয় আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা দাবি করছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা কিন্তু ইতিমধ্যেই মূল যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করেছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, পেছনের যে ব্যাকড্রপ রয়েছে, সেই ব্যাকড্রপে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়াল মাধ্যমে এই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন এবং আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার বক্তব্যের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো দিক নির্দেশনা থাকেন কিনা, দিক নির্দেশনা আসে কিনা, সেই অপেক্ষায় কিন্তু দলের নেতাকর্মীরা রয়েছেন। এবং এর পাশাপাশি দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতারা রয়েছেন, তারাও দলের পক্ষ থেকে এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই কিন্তু পুরো নয়াপল্টন সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো লাখো নেতাকর্মীর ভিড়ে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছেন এবং তাদের প্রত্যেকেরই দাবি, তাদের যে তরুণ প্রজন্মের যে রাজনৈতিক অধিকার, ভোটাধিকার, সেটি যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।